রাষ্ট্রবিজ্ঞান, বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে 2017 সালে 8 নম্বরের। উত্তরটা শুরু করছি। ভূমিকা: সংবিধান অনুসারে ভারতের অঙ্গরাজ্যগুলির আইনসভা এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। যে রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তার নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা এবং উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ। ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 6টিতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বাকি রাজ্যগুলির আইনসভা এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ শুধুমাত্র বিধানসভা নিয়েই গঠিত। রাজ্যপাল রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো রাজ্যের বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশ্লিষ্ট রাজ্যে বিধান পরিষদ স্থাপন বা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তবে বিধানসভার এই প্রস্তাব কার্যকর করার জন্য কেন্দ্রীয় আইনসভার অনুমোদন প্রয়োজন। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার অনুমোদন সাপেক্ষে যদি বিধানসভার বা সংশ্লিষ্ট বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় যে উচ্চকক্ষ বা বিধান পরিষদকে বিলুপ্ত করা হবে বা উচ্চকক্ষ বা বিধান পরিষদকে স্থাপন করা হবে, তাহলে তা করা যেতে পারে। 1969 সালে এই পদ্ধতিতে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে বর্তমানে এই রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ এখানে কেবলমাত্র বিধানসভা রয়েছে। অর্থাৎ 1969 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভাও দ্বিকক্ষ বিশিষ্ট ছিল, কিন্তু 1969 সালের পর পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্তি ঘটে এবং তারপর থেকে এখানে শুধুমাত্র বিধানসভাই রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল 294। এই বিধানসভা তথা আইনসভা যিনি পরিচালনা করেন তাকেই বলা হয় স্পিকার বা অধ্যক্ষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান অধ্যক্ষের নাম বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 2021 সাল থেকে বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ। অধ্যক্ষকে বিধানসভার সদস্য হতে হয়। সুতরাং বিধানসভার সদস্য হতে গেলে যেসব যোগ্যতার প্রয়োজন, অধ্যক্ষকেও অনুরূপ যোগ্যতার অধিকারী হতে হয়। সংবিধানের 178 নম্বর ধারা অনুসারে নবনির্বাচিত বিধানসভার প্রথম অধিবেশনে বিধানসভার সদস্যগণ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিজেদের মধ্য থেকে একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষ নির্বাচন করেন। বিধানসভার কার্যকালের মেয়াদ যতদিন থাকে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ততদিন পর্যন্তই স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। অর্থাৎ সাধারণ অবস্থায় অধ্যক্ষ 5 বছরের জন্যই নির্বাচিত হন। অবশ্য তিনি পদত্যাগ করলে, পদচ্যুত হলে বা তার সদস্যপদ কোনো কারণে বাতিল হলে অথবা তার মৃত্যু ঘটলে তার কার্যকাল পরিসমাপ্তির পূর্বেই অধ্যক্ষের পদ শূন্য হতে পারে। ক্ষমতা ও কার্যাবলী: রাজ্যের বিধানসভার সভাপতি হিসেবে অধ্যক্ষ বা স্পিকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি সম্পাদন করেন। 1. বিধানসভা পরিচালনা। স্পিকার বিধানসভার বিতর্ক ও আলোচনা নিয়ন্ত্রণ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে তিনি বিধানসভার কার্যক্রম স্থির করেন। কখন কোন বিষয়ের আলোচনা করা হবে, আলোচনায় কোন সদস্য এবং কতক্ষণ অংশগ্রহণ করবেন, কোনো প্রস্তাব উত্থাপন বা প্রশ্ন জিজ্ঞাসা করতে দেওয়া হবে কিনা, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোনো সংশোধনী প্রস্তাব বৈধ কিনা, আলোচনার জন্য কোন কোন বিষয় গৃহীত হবে প্রভৃতি বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। বিভিন্ন বিল, প্রস্তাব, প্রশ্ন প্রভৃতির গ্রহণযোগ্যতা বা বৈধতা তিনি বিচার করেন। এক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত। অধ্যক্ষের কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তাকে অনুরোধ করা যেতে পারে, কিন্তু পুনর্বিবেচনা করা বা না করা তারই ইচ্ছাধীন। অধ্যক্ষের যে কোনো সিদ্ধান্তই আদালতের এখতিয়ার বহির্ভূত রাখা হয়েছে। কোনো প্রস্তাবের ওপর বিতর্কের পর প্রয়োজন বোধে তিনি ভোট গ্রহণ করেন। তিনিই ভোটের ফলাফল ঘোষণা করেন। স্পিকার নিজে বিতর্কে বা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না।
কিন্তু প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে তাহলে তিনি একটি নির্ণায়ক ভোট দিয়ে অচলাবস্থার অবসান ঘটান। অর্থাৎ ভোট যদি ড্র হয় তাহলে তিনি কাস্টিং ভোট প্রদান করে কোন পক্ষ জিতেছে বা হেরেছে সেই কথাটা সবার সামনে রাখতে পারেন। অর্থাৎ তার ভোটটাই নির্ধারণ করে, যেহেতু বাকি দুপক্ষ সমান সংখ্যক ভোট পেয়েছে তাই তার ভোটটাই যে পক্ষের কাছে যাবে সেই পক্ষই জিতবে এবং তার ভোটটাই নির্ধারণ করে যে নীতিটি বাস্তবায়িত হবে কি হবে না। 2. বিধানসভার শান্তি শৃঙ্খলা রক্ষা। স্পিকার বিধানসভার শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার ব্যাপারে সদা সতর্ক থাকেন। সভায় বক্তৃতা দিতে হলে কিংবা সভার দৃষ্টি আকর্ষণ করতে হলে প্রত্যেক সদস্যকেই স্পিকারের অনুমতি গ্রহণ করতে হয়। একসঙ্গে একাধিক সদস্য বক্তৃতা দিতে চাইলে তিনি কোন সদস্য আগে বলবেন তা স্থির করেন। বিধানসভার শৃঙ্খলার বিরুদ্ধে আচরণের জন্য কিংবা অধ্যক্ষের নির্দেশ অমান্য করার জন্য স্পিকার যে কোনো অশিষ্ট সদস্যকে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন। সেই বহিষ্কৃত সদস্য সেই দিনের অধিবেশনে আর যোগ দিতে পারেন না। ক্রমাগত এবং গুরুতর অপরাধের জন্য স্পিকার কোনো সদস্যকে নির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে বহিষ্কার করার শাস্তি দিতে পারেন। অর্থাৎ স্পিকার সেই দিনের জন্য অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো সদস্যকে সভা থেকে বহিষ্কার করতে পারে। বক্তৃতা বন্ধ করার জন্য অথবা বিধানসভার মর্যাদা বিরোধী বা অসম্মানজনক বা আপত্তিজনক কোনো উক্তি পরিহার করে নেওয়ার জন্য তিনি সভার যে কোনো সদস্যকে নির্দেশ দিতে পারেন। বিশৃঙ্খল তর্ক বিতর্কের জন্য সভার আলোচনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বিধানসভার কাজ সাময়িকভাবে মুলতবি করতে পারেন অথবা সভার পরিসমাপ্তি ঘোষণা করতে পারেন। বিধানসভার অধিবেশন পরিচালনার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। বিধানসভার কার্যাবলী সংক্রান্ত স্পিকারের নির্দেশ বা অনুশাসন সম্পর্কিত কোনো বিষয়ে আদালতে কোনোরূপ বৈধতার প্রশ্ন পেশ করা যায় না। 3. বিধানসভার সদস্যদের অধিকার সংরক্ষণ। বিধানসভার সদস্যদের, বিশেষ করে সংখ্যালঘু সদস্যদের অধিকারসমূহ এবং বিশেষ অব্যাহতি সম্পর্কিত সুযোগ সুবিধাসমূহ রক্ষার দায়িত্ব অধ্যক্ষকে পালন করতে হয়। সভার কোনো সদস্য বা কোনো ব্যক্তি সদস্যদের অধিকার ভঙ্গ করলে কিংবা সভার অবমাননা করলে তিনি সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। তবে সভার অবমাননার জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সেই ব্যক্তিকে সভার অধিবেশনের পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে মুক্তি দিতে হয়। এছাড়া পার্লামেন্ট চত্বরের মধ্যে বিধানসভার কোনো সদস্যকে পুলিশ অধ্যক্ষের সম্মতি ছাড়া গ্রেপ্তার করতে পারে না। অর্থাৎ গ্রেপ্তার সংক্রান্ত তার দ্বিমুখী ক্ষমতা রয়েছে। 1, তিনি কোনো সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, আর 2, তার অনুমতি ছাড়া কোনো সদস্যকে বিধানসভার চলাকালীন গ্রেপ্তার করা যায় না। 4, কোরাম সংক্রান্ত ক্ষমতা। বিধানসভার কোরাম বা গণপূর্তি না হলে, অর্থাৎ আবশ্যিক সর্বনিম্ন নির্দিষ্ট সংখ্যক সদস্য বিধানসভায় উপস্থিত না থাকলে তিনি বিধানসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বিধানসভায় কোনো আলোচনা চলার জন্য নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপস্থিতি অনিবার্য। সেই আবশ্যিক সর্বনিম্ন নির্দিষ্ট সংখ্যক সদস্য যদি বিধানসভায় উপস্থিত না থাকে তাহলে স্পিকার বিধানসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক দল বা অনেক সদস্য বিভিন্ন কারণে বিধানসভা বয়কট করেন, সেক্ষেত্রেই সাধারণত এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। 5, অর্থবিল নির্ধারণ। কোনো বিল অর্থবিল কিনা সে সম্পর্কে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এরূপ বিল রাজ্যপালের নিকট বা বিধান পরিষদে প্রেরণের পূর্বে তাকে সংশ্লিষ্ট বিল সম্পর্কে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করতে হয়। 6, সদস্যপদ খারিজ সংক্রান্ত ক্ষমতা। 1985 সালে প্রণীত 52তম সংবিধান সংশোধনী আইন অনুসারে
রাজ্য বিধানসভার কোনো সদস্যপদ রাখার যোগ্যতা হারিয়েছেন কিনা তা নির্ধারণ করার দায়িত্ব সংশ্লিষ্ট বিধানসভার অধ্যক্ষের হাতে অর্পণ করা হয়েছে। কিন্তু 1991 সালের 12ই নভেম্বর দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত প্রদত্ত এক রায় সুপ্রিম কোর্ট এই অভিমত ব্যক্ত করেছেন যে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সদস্যপদ খারিজ সম্পর্কে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত আদালতের কাছে বিচারযোগ্য। অর্থাৎ স্পিকারের হাতেই চূড়ান্ত ক্ষমতা ছিল সংবিধানের 52তম সংশোধনী আইন অনুসারে কোনো সদস্যের সদস্যপদ খারিজ করার জন্য। কোনো সদস্যের সদস্যপদ খারিজ করার চূড়ান্ত ক্ষমতা 1985 সালে প্রণীত 52তম সংবিধান সংশোধনী আইন অনুসারে স্পিকারেরই ছিল। কিন্তু 1991 সালে সুপ্রিম কোর্টের রায় অনুসারে অন্য সকল ক্ষেত্রে না হলেও দলত্যাগ বিরোধী আইনের লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগে কোনো সদস্যের সদস্যপদ যদি স্পিকার খারিজ করেন তাহলে তা আদালতের কাছে বিচারযোগ্য। 7. পদত্যাগপত্র গ্রহণ। বিধানসভার কোনো সদস্য স্পিকারের নিকট তার পদত্যাগপত্র পেশ করলে সেই পদত্যাগপত্র স্বেচ্ছামূলক কিনা তা অনুসন্ধান করার দায়িত্ব স্পিকারের। অনুসন্ধান করার পর তিনি যদি মনে করেন যে সংশ্লিষ্ট পদত্যাগপত্রটি স্বেচ্ছামূলক নয়, অর্থাৎ বলপূর্বক পদত্যাগপত্রটি লেখানো হয়েছে, তাহলে তিনি পদত্যাগ স্বীকার করেন না। 8. যোগসূত্র রক্ষা। বিধানসভায় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে এবং মন্ত্রিসভা ও রাজ্যপালের মধ্যে সংযোগ রক্ষা করার দায়িত্ব স্পিকারের। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়কেই নিজের নিজের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করার সুযোগ প্রদান করে স্পিকার বিধানসভায় সরকার পক্ষ ও বিরোধী পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। আর রাজ্যপাল বিধানসভার সম্পর্কিত কোনো তথ্য স্পিকারের কাছে জানতে চাইলে স্পিকার সেই তথ্য তাকে প্রদান করেন এবং রাজ্যপাল কোনো নির্দেশ বা বার্তা স্পিকারের মাধ্যমে বিধানসভায় প্রেরণ করতে চাইলে স্পিকার সেই অনুযায়ী সেই নির্দেশ বা বার্তা বিধানসভায় উল্লেখ করেন। এইভাবে স্পিকার রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে সংযোগ রক্ষা করেন। 9. কমিটি সংক্রান্ত ক্ষমতা। বিভিন্ন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিধানসভা কতগুলি কমিটি গঠন করে। স্পিকার এইসব কমিটির গঠন তত্ত্বাবধান করেন। তিনি বিভিন্ন কমিটির সভাপতি নিযুক্ত করেন এবং এই কমিটিগুলো স্পিকারের নির্দেশ ও নিয়ন্ত্রণাধীনে নিজের নিজের দায়িত্ব সম্পাদন করে। 10. বিবিধ কার্য। স্পিকার বিধানসভার সচিবালয়ের প্রধান। তিনি সভার সদস্যদের জীবন, সম্মান এবং সাধারণভাবে সভার কর্মচারীদের ও বিভিন্ন সম্পত্তির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে দায়িত্বযুক্ত। অর্থাৎ বিধানসভার বিভিন্ন সম্পত্তির নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ করা এবং কর্মচারীদেরও জীবন, সম্মান এবং নিরাপত্তার দায়িত্ব স্পিকারেরই। বিধানসভার সদস্য, দর্শক এবং সাংবাদিকদের বসবার প্রয়োজনীয় ব্যবস্থা স্পিকারকেই করতে হয়। সংসদীয় কার্যবিবরণী ও রেকর্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণের দায়িত্বও স্পিকারের। এই ধরনের কিছু কার্য স্পিকার সম্পাদন করেন। অধ্যক্ষ পদের গুরুত্ব। অধ্যক্ষ বিধানসভার মূর্ত প্রতিরূপ স্বরূপ, অর্থাৎ বিধানসভা একটা ফিজিক্যাল রূপ পায় অধ্যক্ষের মাধ্যমে। বিধানসভা যেহেতু সমগ্র রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, সেহেতু বিধানসভাতেই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ফুটে ওঠে। বিধানসভার সভাপতি হিসেবে অধ্যক্ষকেই বিধানসভা তথা রাজ্যের সম্মান, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হিসেবে কাজ করতে হয়। বিধানসভাতেই রাজ্যের গণতান্ত্রিক ভাবমূর্তির প্রতিফলন ঘটে। তাই নিরপেক্ষভাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিধানসভার কার্যাবলী পরিচালনা করা অধ্যক্ষের পরম কর্তব্য। ব্যক্তিত্ব সম্পন্ন, বিচক্ষণ, অভিজ্ঞ এবং নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষেই কেবলমাত্র অধ্যক্ষ পদের গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিধানসভার স্পিকার বা লোকসভার স্পিকারের কাজ অনেকটা একই। শুধুমাত্র লোকসভার স্পিকারের ক্ষেত্রে বা যে সমস্ত রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট সেই সমস্ত রাজ্যের বিধানসভার স্পিকারের ক্ষেত্রে আরেকটা কাজ
বৃদ্ধি পায় সেটা হলো উচ্চকক্ষের সঙ্গে নিম্নকক্ষের সংযোগ স্থাপন এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যদি একসাথে অধিবেশন হয় তাহলে সেই অধিবেশনের সভাপতি হওয়া। এটা ছাড়া মোটামুটি বিধানসভা আর লোকসভা স্পিকারের একই দায়িত্ব বা একই ধরনের কাজ। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।